জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। আমরা পাঠ করছি রঘুবীরের মালা গ্রহণ এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 11। জয় রঘুবীরের জয়। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের পরিবারের কুলদেবতা হলেন এই রঘুবীর। এই রঘুবীর তথা যে শালগ্রাম শিলাটা ঠাকুরের বাড়িতে পূজিত হয়, যিনি পূজিত হন একদম দীর্ঘদিন যাবৎ, তার ইতিহাসটা আমরা এর আগের দিন পাঠ করেছি। দেখেছি কিভাবে ঠাকুরের পিতা এটিকে মেদিনীপুর যাওয়ার পথে স্বপ্নাদেশ পেয়েছিলেন। 3 দিনের পথ মেদিনীপুর। সেইখানে যাওয়ার পথে প্রথম দিন হেঁটেছেন, দ্বিতীয় দিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কোনো এক গাছতলায় শুয়েছিলেন এবং সেখানেই রঘুবীর ঠাকুরের পিতাকে স্বপ্নাদেশ দেন যে দেখো, আমাকে এক সন্ন্যাসী নেতে নিতে এখানে ফেলে রেখে দিয়ে গেছে, আমি দিনান্তে একবারও খেতে পাচ্ছি না, তোমার বাড়িতে যাওয়ার বড় ইচ্ছা, আমাকে নিয়ে চলো। ধান ক্ষেত থেকে স্বপ্ন পেয়ে পরে খুঁজে সেই ধান ক্ষেত থেকে ঠাকুরের পিতা এই রঘুবীর শিলাটি পেয়েছিলেন। সেইখান থেকেই নিয়ে চলে এসেছিলেন বাড়িতে এবং তখন থেকেই এই রঘুবীর ঠাকুরদের কুলদেবতা হিসাবে পূজিত হয়ে আসছেন। আমরা এই ঠাকুরের বাড়িতে রঘুবীরের আসার ইতিহাসটি গতদিন পাঠ করেছি। আজ আমরা পাঠ করব ঠাকুর এই রঘুবীরের মালা কি করে গ্রহণ করলেন সেই অংশটি। ঠাকুর যদি চান যাকে দিয়ে যা খুশি করাতে পারেন। ঠাকুর দেখলেন, এর আগের দিন আমরা পাঠ করেছি যে তার পিতা পরম অনুরাগের সঙ্গে সকালবেলায় ফুল তুলে এনে সেই ফুলে মালা গাচ্ছেন, চন্দন ঘষে প্রত্যেকটি ফুলের পাপড়িতে দলে মালা দিয়ে চন্দন দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজাচ্ছেন, গাঁথছেন মালাটি যে রঘুবীরকে পরাবেন। অথচ ঠাকুরের দেখে ইচ্ছা হলো সেই মালাটি উনি পরবেন, কিন্তু কি করে পরবেন? তাই পুথিকার এখানে বলছেন, চক্রের বিষম চক্র কে বুঝিতে পারে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে বুদ্ধি বলহারে। অর্থাৎ ঠাকুর যদি ভাবেন যে এইটা করব, তিনি করিয়েই নিতে পারেন। তাই তার পিতাকে সেইখানে কিরকম ভাবে ধ্যানস্থ করে দিয়েছিলেন সেই অংশটি আজ আমরা পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 11, রঘুবীরের মালা গ্রহণ। আজি সাজাইতে ফুলে ব্রাহ্মণের আস, আয়োজন ফুল হার অন্তরে উল্লাস, সুন্দর কুসুম মালা গাথা অনুরাগে, ভকতি চন্দন তার দলে দলে লেগে, সেই মালা গদায়ের পরিতে বাসনা, কেমনে পরেন মালা করেন ভাবনা। এই যে ঠাকুরের পিতা যে পরম অনুরাগ দিয়ে এই ফুলের সুন্দর মালাটা গাঁথছেন, তাতে যেন ভক্তি স্বরূপ চন্দন লেগে রয়েছে প্রত্যেকটা ফুলের পাপড়িতে পাপড়িতে। সেই মালাটি ঠাকুরের ইচ্ছা হলো খুব পরবেন, কিন্তু কেমনে পরবেন? অদ্ভুত কথায় কিছু বলিবারে নাই, শুনহ কেমনে মালা পরিল গদাই, চক্রীর বিষম চক্র কে বুঝিতে পারে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বুদ্ধি বল হারে। পূজায় বসিলা পিতা দেখেনে চাহিয়া, পূজা উপকরণ যত সম্মুখে লইয়া, ঠাকুরে করায় স্নান সোহাগে ব্রাহ্মণ, আখি মুদি রঘুবীরে করেন স্মরণ। যেই তিনি চোখ বন্ধ করে রঘুবীরকে স্মরণ করতে গেলেন, স্নান করিয়েছেন, তারপর উনি একটু রঘুবীরকে স্মরণ করার জন্য চোখ বন্ধ করলেন। যেই না চোখ বন্ধ করলেন উনি, ঠাকুর ওনাকে গভীর ধ্যানে মগ্ন করে দিলেন। ঠাকুরে করায় স্নান সোহাগে ব্রাহ্মণ, আখি মুদি রঘুবীরে করেন স্মরণ। স্মরণ উদ্দেশ্য মাত্র ব্রাহ্মণের ছিল, স্মরণ গভীর ধ্যানে চক্রগত হলো। শুধুমাত্র উনি ঠাকুরের পিতা চেয়েছিলেন রঘুবীরকে স্মরণ করতে, কিন্তু সেই স্মরণ কি হলো? গভীর ধ্যানে চক্রে গত হলো। ফলে সেই ধ্যান থেকে উনি চট করে উঠে আসতে পারলেন না।
সুযোগ পাইয়া গদা ধরে হেন কালে, যতনের গাথা মালা পরিলেন গলে। এই সুযোগে উনি যখন ধ্যানস্থ হয়ে রয়েছেন, তখন গদাই সামনে গিয়ে এই সুযোগ পেয়ে সেই মালাটা নিজের গলায় পরে নিলেন। শুধু পরলেন না, চন্দনে চর্চিত কইলা আপনার অঙ্গ আপনার, তথাপি না ধ্যান ভঙ্গ হইল পিতার। গলায় তো মালাটা নিলেন পরে, তারপর তার সমস্ত শরীর চন্দনে চর্চিত করলেন, নানান জায়গায় চন্দন লিপলেন, লিপে তারপর তিনি এইবার আরো রঙ্গটা জমানোর জন্য এবার তিনি তার পিতাকে ডাক দিচ্ছেন। চন্দনে চর্চিত কইলা অঙ্গ আপনার, তথাপি না ধ্যান ভঙ্গ হইল পিতার। রঙ্গ করি জনকেরে ডাক দিয়া কন, দেখো না গো রঘুবীর সেজেছে কেমন। আমি সেই রঘুবীর দেখো না গো চেয়ে, কেমনে সেজেছি মালা চন্দন পরিয়ে। তিনি তো জানেন যে পিতা এই এক্ষুনি রঘুবীরকে স্মরণ করার জন্য চক্ষু বন্ধ করবেন, চোখ বন্ধ করে রঘুবীরকে স্মরণ করবেন। তা তিনি চাইলে পরে কি না পারেন, চক্রীর বিষম চক্র কে বুঝিতে পারে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বুদ্ধি বল হারে। তিনি সেই চোখ বন্ধ করা অবস্থাটাকেই গভীর ধ্যানে মগ্ন করে দিলেন। গভীর ধ্যান থেকে আর চট করে তিনি ফিরে আসতে পারেননি। সেই সুযোগে ঠাকুর সেই মালাটা পরে নিলেন। শুধু পরলেন না, গোটা গায়ে তিনি চন্দন পরে সাজলেন। সাজার পরে তিনি তার পিতাকে বলছেন যে, কই গো বাবা, দেখো তোমার রঘুবীর, এই তো আমিই রঘুবীর সেজেছি, কেমন লাগছে একটু দেখো। এই যে ঠাকুর ছল করে নিজে রঘুবীরের জায়গায় পৌঁছে গিয়ে রঘুবীর হিসাবে সেজে নিয়ে ঠাকুরকে দেখাচ্ছেন তার এই বাল্য লীলা খেলা। কতই না লীলা খেলা তিনি করেছেন। তাই পুথিকার এখানে বলছেন, শ্রীপ্রভুর বাল্য খেলা অতি সুললিত, গাহিলে শুনিলে প্রাণ অতি প্রফুল্লিত। ঠাকুরের পিতাকে তাই বলছেন, দেখো না গো, আমাকে দেখো, এই তো আমিই সেই রঘুবীর, কেমন সেজেছি মালা চন্দন পরে। আজকে আমাদের পাঠ এইটুকুই থাক, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।